সেন্টেন্স ট্রান্সফরমেশনের দ্বিতীয় পার্টে তোমাদেরকে স্বাগতম। এখানে আমরা আজকে দেখব যে কিভাবে সিন্স অ্যান্ড ওয়েন যুক্ত সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা যায়। তো নিয়মটা আমরা এখানে একটু দেখে নিই, আমরা একটু ফুল স্ক্রিনে করে ফেলি। আচ্ছা, নিয়মটা হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যদি দেখি সিন্স অ্যাজ অথবা ওয়েন আছে, তাহলে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি মেন ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট যদি এক হয়, এটা একটু ব্যাপারটা একটু খেয়াল রাখবা, যদি সাবজেক্টটা এক হয় মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে খুব সহজভাবেই আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা এটাকে সিম্পল বানিয়ে দিতে পারবো। কিভাবে করা যায় সেটা এইভাবে, স্ট্রাকচারটা অনেকটা এরকম, সিন্স অ্যাজ ওয়েন যুক্ত সেন্টেন্স হবে এবং সেখানে তার সাবজেক্ট থাকবে, তার ভার্ব থাকবে এবং আসবে মেন ক্লজ। তারপর এটাকে কি করব, আমরা মেন ক্লজটা মেন ক্লজের জায়গায় রেখে দেবো, কিন্তু সিন্স অ্যাজ ওয়েন যুক্ত যে অংশটা সাবঅর্ডিনেট ক্লজটা, ওই সাবঅর্ডিনেট ক্লজটার কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, তাহলে সেন্টেন্সটা আমাদের সিম্পল হয়ে যাবে। যেমন এর উদাহরণ হিসেবে এখানে দেখতে পাই, তিনটা আমরা উদাহরণ দেখব, তারপর তোমাদেরকে বাড়ির অথবা নিজেদেরকে প্র্যাকটিস করতে দেব। এখানে দেখো, সিন্স হি ওয়াজ টায়ার্ড, সিন্স হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে টায়ার্ড ছিল, হি টুক রেস্ট, কে টায়ার্ড ছিল, সে, কে রেস্ট নিয়েছিল, সে, অর্থাৎ সাবজেক্ট আমাদের একই ব্যক্তি এবং এটা কি দিয়ে যুক্ত আছে, সিন্স দিয়ে যুক্ত আছে। তাহলে আমরা কি করব, আমরা সিন্সটা তো অবশ্যই উঠে যাবে। কেন উঠে যাবে, কারণ সিন্স তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স বসে, সিম্পল সেন্টেন্স তো আর বসে না। তাহলে আমরা কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। এখানে কিন্তু খেয়াল রাখবা, সিন্স উঠে যাবে এবং এখানে যে সাবজেক্টটা ছিল সে সাবজেক্টটাও উঠে যাবে, সাবজেক্টটা থাকবে না। কেন, কারণ দ্বিতীয় ক্লজে মেইন ক্লজে সাবজেক্টটা আমরা কিন্তু অলরেডি নিয়ে আসবো। সো এখানে নতুন করে সাবজেক্ট দুইবার আনার কোনো প্রয়োজন আমাদের নাই। আমরা কি করব, বিং টায়ার্ড হি টুক রেস্ট। তাহলে আমাদের কি করলাম, আমরা জানি যে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করলাম। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে। আমরা কি করলাম, ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে করে এটাকে আমরা একটা ফ্রেজে কনভার্ট করলাম। ফ্রেজে কনভার্ট করে আমরা এই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব রেখে দিলাম। তার ফলে কি হলো, এটা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল এবং তার অর্থটাও অপরিবর্তিত থাকলো। সো তেমনি করে নেক্সট আমাদের এখানে চলে আসি, ওয়েন শি স দ্য স্নেক শি স্ক্রিমড, কে স্নেক দেখেছিল, শি, কে স্ক্রিম করেছিল, শি। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, সিইং দ্য স্নেক শি স্ক্রিমড, সিইং দ্য স্নেক, আমরা জানি ওয়েন উঠে যাবে, শি উঠে যাবে। কেন উঠে যাবে, আমরা এর আগেই বলেছি এটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে আমাদের সিন্স ওয়েন থাকে, এগুলো শব্দগুলো থাকবে না। সো সিইং দ্য স্নেক শি স্ক্রিমড। নেক্সট, অ্যাজ হি ওয়াজ ইল হি ডিডেন্ট অ্যাটেন্ড স্কুল। সো কে অসুস্থ ছিল, হি, কে স্কুল অ্যাটেন্ড করে নাই, হি। তো আমরা কি করব, অ্যাজ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, এবার কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে। মূল ভার্ব এখানে ওয়াজ, ওয়াজ মানে বি ভার্ব, সো বিং ইল হি ডিডেন্ট অ্যাটেন্ড স্কুল। নাও এখন তোমাদের কাজ হলো এই সেন্টেন্সগুলো একটু দেখা। আচ্ছা, আমরা এখানে আরও কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে তারপর তোমাদেরকে কাজ করতে দেই, বাড়ির কাজ। উদাহরণটা হলো এইগুলো দেখো, একটু একবার চোখ বুলায় যাও, আমি একটু তোমাদেরকে সুযোগ দেই, তোমরা এই ভিডিওটা পজ করে জাস্ট অ্যানালাইজ করো। নিশ্চয়ই দেখেছো, এখানে দেখতে পাচ্ছ যে সিন্স হি ওয়াজ বিজি হি ডিডেন্ট কাম, বিং বিজি হি ডিডেন্ট কাম, অ্যাজ হি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, ওয়েন দ্য বয় স দ্য টাইগার সিইং দ্য টাইগার, সিন্স আই নো দ্য অ্যান্সার নোয়িং দ্য অ্যান্সার। বাদ বাকিটুকু সবটুকুই ঠিক ছিল। এখন এখানে 10টা সেন্টেন্স আছে, তোমাদের কাজ হবে এই 10টা সেন্টেন্স তোমাদের বাড়িতে করে এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা এখানে উত্তর সঠিক হলে সেগুলো উত্তর আমরা মার্ক করে দিব, তবে ভুল হলে আমরা এটা দেখিয়ে দেব। এবং যারা অফলাইনে পড়ো তারা অবশ্যই এটা বাড়ির কাজ হিসেবে পরবর্তী দিন জমা দেবে। নেক্সট, আমরা এখানে আরেকটা রুল আছে, এইটা সিন্স অ্যাজেরই আরেকটা রুল। আর রুলটা হচ্ছে, যদি আমরা দেখেছিলাম যে ওইখানে সাবজেক্ট আলাদা ছিল, একই ছিল ইউজুয়ালি, তবে এখানে সাবজেক্ট যাই থাক না কেন, যদি আমরা দেখি কার্যকারণ বোঝাচ্ছে, কার্যকারণ মানে কি, কজ অ্যান্ড রিজন, অর্থাৎ কারণ বোঝাচ্ছে, কারণ এইটার কারণে যেহেতু এটা হয়েছিল তাই ওইটা হয়েছিল, এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা রুল আমরা ফলো করব। দুইটা রুল, কি কি রুল? রুল নাম্বার 1, সেটা হচ্ছে যখন সাবজেক্টে কি করব, বিকজ অফ নিয়ে আসবো।
প্রথমে বিকজ অফ, আগে কি করেছি আমরা, আগের সেন্টেন্স আমরা দেখেছি ভার্বের সাথে সরাসরি আইএনজি যোগ করেছি, কিন্তু এখন আমরা যদি কার্যকারণ দেখি যে সেন্টেন্সে সিন্স অথবা অ্যাজ দিয়ে, এই সিন্স অথবা অ্যাজ দিয়ে কারণ বোঝাচ্ছে, এই কারণ বোঝাচ্ছে, তাহলে বিকজ অফ আগে নিয়ে আসবো এবং তারপরে ওই ক্লজটাকে হয় নাউন ফ্রেজ করব অথবা বিকজ অফের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, আগে যেমন করেছিলাম। আগে কি করেছিলাম আগের সেন্টেন্সে, মনে আছে তোমাদের? আগের সেন্টেন্সে আমরা শুধুমাত্র ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছিলাম। এইবার কি করব, যদি কার্যকারণ বোঝায় তাহলে বিকজ অফ আগে নিয়ে আসবো, বিকজ অফ আগে নিয়ে এসে তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এখন কারণ কিভাবে বোঝাচ্ছে সেন্টেন্স দেখলে বুঝতে পারবা। তাহলে স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচার হলো সিন্স অ্যাজ দ্বারা সেন্টেন্স থাকবে, তারপরে সাবজেক্ট এবং ভার্ব থাকে, তারপরে মেন ক্লজ। মেন ক্লজ তো আমরা পরিবর্তন করব না, সো মেন ক্লজ যেখানে আছে আমরা সেখানেই রেখে দেব। তো স্ট্রাকচার আমরা পরিবর্তন সিম্পল কিভাবে করব, বিকজ অফের পরে হয় নাউন ফ্রেজ করব এটাকে, অথবা বিকজ অফের পরে ভার্বের সাথে আইএনজি করব, আর বাদ বাকি যা আছে সব সেম থাকবে। তো আমরা সেন্টেন্স দেখি, আগে তিনটা সেন্টেন্স দেখি। সিন্স হি ওয়াজ ইল হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। যেহেতু সে অসুস্থ ছিল, এটা একটা কারণ বোঝাচ্ছে না? সে কেন স্কুলে সে অ্যাটেন্ড করে নাই কেন? কারণ সে অসুস্থ ছিল, এটা একটা কারণ বোঝাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, বিং ইল হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটাও হতে পারে, এটাও সেন্টেন্সটা কারেক্ট। অথবা আমরা সবচেয়ে ভালো হয় এভাবে লিখতে পারি যে বিকজ অফ হিজ ইলনেস হি ওয়াজ ইল। এই যে হি ওয়াজ ইল, এই ব্যাপারটাকে আমরা একটা ফ্রেজে কনভার্ট করলাম, হিজ ইলনেস, এভাবে লেখা যায় হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। অথবা হি ওয়াজ ইল, এটাকে কি করতে পারি, এখানে মূল ভার্ব কি ছিল, ওয়াজ, এখানে মূল ভার্ব ছিল ওয়াজ। আমরা কি করলাম, বিকজ অফ এর পরে আমরা কি করেছি, বিং, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, বিকজ অফ বিং ইল হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। অর্থাৎ এটা আমরা বিভিন্নভাবে এটা আমরা লিখতে পারি। সো বোথ আর কারেক্ট। আমরা বোথ মানে কি, একেবারে তিনটাই কারেক্ট, এই তিনটা সেন্টেন্সই তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই, লেখা যেতে পারে, নাম্বার কাটবে না। নেক্সট আমরা এখানে এসি, অ্যাজ ইট রেইনড হেভিলি দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। এই যে ম্যাচটা ক্যান্সেলড হয়েছিল, কেন ক্যান্সেল হয়েছিল, কারণ হেভি বর্ষণ, অর্থাৎ ভারী বর্ষণের ফলে অনেক হেভিলি বৃষ্টি হচ্ছিল। তাহলে আমরা কি করতে পারি, সিম্পল সেন্টেন্স আমরা জানি বিকজ অফ নিয়ে আসবো, বিকজ অফ দ্য হেভি রেইন, হেভি রেইনের জন্য। অথবা এখানে কি আছে, মূল ভার্ব কি, মূল ভার্ব হচ্ছে রেইনড, অথবা আমরা এখানে লিখতে পারি বিকজ অফ রেইনিং হেভিলি দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। তাহলে ইট রেইনড হেভিলি, এটাকে আমরা দি হেভি রেইন, এইভাবে আমরা কিন্তু এটাকে নাউন ফ্রেজে কনভার্ট করতে পারি। নাউন ফ্রেজ, এটা কি হয়ে গেল, নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজে কনভার্ট করে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে সিম্পল করতে পারি, কোনো সমস্যা না, এভাবে করা যেতে পারে। 3 নম্বর সেন্টেন্স আমরা দেখি, সিন্স হি ওয়ার্কড হার্ড শি সাকসিডেড। সে সাকসিডেড হয়েছিল, কেন সাকসিডেড হয়েছিল, কারণ সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে আমরা এখানে যেহেতু কারণ আছে এবং সেন্টেন্সটা কি দিয়ে স্টার্ট আছে, সিন্স দিয়ে স্টার্ট, তাহলে কি হবে, বিকজ অফ হার হার্ড ওয়ার্ক, অথবা বিকজ অফ ওয়ার্কিং হার্ড শি সাকসিডেড। আমরা এখানে বেশ কিছু সেন্টেন্স আছে ওই সিমিলার টাইপ অফ, এটা বিকজ অফ দিয়ে চেষ্টা করো, তো এটা বিকজ অফ দিয়ে 4টা সেন্টেন্স তোমরা এটা চেষ্টা করো, ভিডিওটা পজ করে চেষ্টা করে লিখে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা আমার কাছে হোমওয়ার্ক হিসেবে জমা দেবে। দেখেছো নিশ্চয়ই? তাহলে উত্তরগুলো এরকম, বিকজ অফ হিজ বিং অ্যাবসেন্ট হি মিসড দ্য ক্লাস, অ্যাজ হি ওয়াজ লেট শি গট পানিশমেন্ট, বিকজ অফ আর বিং লেট শি গট পানিশমেন্ট। সিন্স ইট ওয়াজ ফগি দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, বিকজ অফ দ্য ফগ দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড। এটা নাউন ফ্রেজ আমরা করলাম, বিকজ অফ বিং ফগি, বিকজ অফ বিং ফগি, এভাবে লেখা যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। অ্যাজ হি মেড এ মিস্টেক হি ফেইল্ড, বিকজ অফ মেকিং এ মিস্টেক হি ফেইল্ড। আই গেস তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। ইফের রুল আমরা অলরেডি আলোচনা করেছি, এখানে আর রুল তেমন কিছু নাই, আমরা আর 3-4টা রুল আছে, আমরা সেগুলো একটু দেখি। খুব সহজ আর একটা রুল আছে, সেটা হলো সো দ্যাট এবং সো ডট 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 দ্যাট, অর্থাৎ এখানে সোর পরে অ্যাজেক্টিভ বসতে পারে। তো আমরা একটু খেয়াল করি, সো দ্যাট থাকলে কি হবে, সো দ্যাট অর্থ কি, সো দ্যাট অর্থ উদ্দেশ্য সাধনের কারণ ইত্যাদি বোঝায়, তাই না? সো দ্যাট যেন আমি এটা করতে পারি। যেমন আমি একটা সেন্টেন্স বলি যে আই গো টু কলেজ সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস। তো এটার মানে কি, আমি কলেজে যাই, এটা একটা উদ্দেশ্য বোঝায় না? কেন যাই, টু অ্যাটেন্ড দ্য ক্লাস, সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস।
আর তোমরা যারা সো দ্যাটের স্ট্রাকচার জানো, আমরা জানি যে এই যে কমপ্লিটিং সেন্টেন্সেও সো দ্যাট দিয়ে সেন্টেন্স থাকে। আমরা জানি সো দ্যাটের স্ট্রাকচার কি, সো দ্যাটের মানে সেন্টেন্সে থাকলে কি করতে হয়, সাবজেক্ট আসলে টেন্স অনুযায়ী পরবর্তীতে পরবর্তী ক্লজে ক্যান, কুড, মে, মাইট যে কোনো কিছু বসতে পারে। ইউজুয়ালি আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড নিয়ে আসি। যেমন আই গো টু কলেজ সো দ্যাট আই ক্যান, আই ওয়েন্ট টু কলেজ, এটা পাস্ট টেন্স, আই ওয়েন্ট টু কলেজ সো দ্যাট আই কুড অ্যাটেন্ড দ্য ক্লাস। তো আমরা এটাকে যদি আমরা যখন সিম্পল করব তখন শুধুমাত্র কোনো কিছুই না, সো দ্যাটের স্থানে শুধুমাত্র টু বসিয়ে দেব এবং যে মূল ভার্ব ছিল এই মূল ভার্বটা এখানে বসিয়ে দেব, বাদ বাকি যা আছে সেগুলো বসিয়ে দেবো। এই ক্যান কুড সব এগুলো বাদ চলে যাবে। এই ক্যান কুড বসবে না, কেন বসবে না? কারণ সো দ্যাটের জন্য আসলে এই ক্যান কুডগুলো আসে। আমরা যেখানে সো দ্যাটই নাই সেখানে ক্যান কুড এগুলো নিয়ে আসার কোনো মানে হয় না। তাহলে আমরা কি করতে পারি, এখানে সেন্টেন্সটা দেখেন, শি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান, এই সো দ্যাটের জন্য কিন্তু এই ক্যান আসছে। সো আমরা এটাকে সিম্পল করবো কীভাবে, হি রিডস অ্যাটেন্টিভলি টু পাস, এখানে একেবারে সো দ্যাটের স্থানে টু, আর সাবজেক্টও বসবে না, কিছুই বসবে না, মূল ভার্বটা এখানে বসে যাবে, হয়ে গেল সেন্টেন্স। শি স্টাডিজ হার্ড সো দ্যাট শি মে ডু ওয়েল ইন দ্য এক্সাম, অনেক বড় সেন্টেন্স কিন্তু ভয়ের কোনো কারণ নাই। শি স্টাডিজ হার্ড, সো দ্যাটের স্থানে কি বসাবো, টু, কেন, সো দ্যাটের পরে এবার মূল ভার্ব কি, ডু, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, বাদ বাকিটুকু বসে যাবে। দে লেফট আর্লি সো দ্যাট দে কুড ক্যাচ দ্য ট্রেন, দে লেফট আর্লি টু ক্যাচ দ্য ট্রেন। আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো, এটা আসলে আহামরি তেমন কিছু না। যদি বুঝে থাকো তাহলে এই সেন্টেন্সগুলোর অ্যান্সার আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে। নেক্সট আমাদের চলে যাবে সো ডট 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 দ্যাট, বা সো অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব তারপরে দ্যাট, এরকম সেন্টেন্সে যদি থাকে তাহলে আমরা কি করব, এটা মাত্রা বোঝায়, মাত্রা, পরিমাণ বা মাত্রা, এতটাই যে, যেমন সাবজেক্ট ভার্ব এরপরে সো অ্যাডজেক্টিভ দ্যাট তারপরে সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট এটা আসে সেন্টেন্সে। এটা কি করতে হবে, এটা খুব সহজ একটা রুল, সেটা হলো টু ডট 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 টু, এটা নিশ্চয়ই তোমরা স্ট্রাকচার জানো। তার মানে সো ডট 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 দ্যাট থাকলে টু ডট 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 টু হবে। যেমন এখানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, ব্যাপারটা খুবই সহজ। দ্য বয় র্যান সো ফাস্ট দ্যাট উই কুড নট ক্যাচ হিম, দ্য বয় র্যান টু ফাস্ট টু ক্যাচ। She was so tired that she cannot continue. She was too tired to continue. আই গেস এটা খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে এইটা লিখে কমেন্ট বক্সে আমাদের জানাবে। নেক্সট আমাদের এখানে এইটা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে আলোচনা করলে মোটামুটি আমাদের একটা শেষ হবে, তবে আরও একটু আলোচনার দরকার ছিল আমাদের। সেই আলোচনাগুলো যদি অন্য কোনো দিন সুযোগ হয় তাহলে আমরা সেই আলোচনা নিয়ে ভিডিও বানাবো। হোপফুলি এই সপ্তাহের মধ্যেই তোমাদের ওই নেক্সট লেকচারটা চলে আসবে। তো তার আগে এইটা আমরা একটু দেখে নিই। হোয়েন যুক্ত সেন্টেন্স অনেক সময় দেখা যায় যে মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর ইত্যাদিকে নির্দেশ করে। তখন সিম্পল সেন্টেন্সে আমরা বয়সের ক্ষেত্রে অ্যাট দ্য এজ অফ, ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট ওই টাইমটা, যেমন অ্যাট ডে লাইট, অ্যাট ডন। বড় সময়ের ক্ষেত্রে ইন হয়, ছোট টাইমের ক্ষেত্রে অ্যাট হয়। যেমন ইন বড় টাইমের ক্ষেত্রে কি হয়, ইন অক্টোবর, ইন সামার এরকম। আর সময়ের জন্য অ্যাট দ্য টাইম অফ, এভাবে। যেমন হি ওক আপ ওয়েন ইট ওয়াজ ডে লাইট, হি ওক আপ অ্যাট ডে লাইট। আবার এটা হতে পারে হোয়েন হি ওয়াজ 4 হি লেফট হিজ হাউস অ্যাট দ্য এজ অফ 4, হোয়েন হি ওয়াজ 4 মানে হচ্ছে অ্যাট দ্য এজ অফ 4। আসলে আমরা কি করলাম, এই ক্লজটাকে অ্যাট দ্য এজ অফ 4 বলে এই যে ভেতরে ভার্বটা ছিল এই ভার্বটাকে আমরা মানে ওইটাকে ভ্যানিশ করে দিয়ে ওই ক্লজটাকে ফ্রেজে রূপান্তরিত করলাম। হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওক আপ, বলো তো এই সেন্টেন্সের উত্তর কী হবে, এটা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, নেক্সট আমাদের এখানে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, আমরা এগুলো থাক বাড়ির কাজ হিসেবে আমরা এটা দিয়ে দেবো পরে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা কি করতে পারি, আপাতত ক্লাসটা অফ করতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ক্লাসটা কেমন লেগেছে তোমাদের, আর কোনো কোয়ারি থাকলে সেটাও আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।